আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসায় কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে নুডলস তৈরি করা যায়। আজকে কিন্তু আমি খুব সহজ রেসিপিতে মিষ্টি কুমড়া দিয়ে নুডলসটা তৈরি করেছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। এর জন্য এখানে আমি কয়েক টুকরা মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। আর মিষ্টি কুমড়াগুলোকে ঠিক কিভাবে কেটেছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এবার মিষ্টি কুমড়াগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তারপর মিষ্টি কুমড়াগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাতের সাহায্যেও করে নিতে পারেন। তবে যেভাবেই করুন না কেন এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি একটি ডিম আর স্বাদমতো কিছুটা লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমটা বাদও দিতে পারেন। তারপর এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি। আর অল্প অল্প করে ময়দা দিয়ে একটা সফট ডো কিন্তু তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু একেবারে বেশি করে ময়দা দিতে যাবেন না, অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন আমি ঠিক কীভাবে এই কাজটা করেছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আমার কিন্তু একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে ডোটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত থাকবে না। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে দেখুন ডোটা কিন্তু আরও অনেক বেশি সফট হয়ে গেছে। এ পর্যায়ে ডোটাকে আমি আবারও খুব ভালোভাবে হাতের সাহায্যে মথে নিচ্ছি। এ পর্যায়ে চেষ্টা করবেন ডোটাকে খুব ভালোভাবে মথে নেওয়ার। তারপরে আমি আমার পছন্দ অনুযায়ী কিছুটা লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনো সাইজের লেচি কেটে নিতে পারেন। আর একইভাবে আমি সবগুলো কেটে লেচি তৈরি করে রাখছি। এতে করে রুটি বেলতে অনেক সুবিধা হবে। আপনারা চাইলে এই কাজটা করে নিতে পারেন। তারপর এখানে আমি একটা ডো নিয়ে নিয়েছি। তারপর উপর থেকে সামান্য একটু পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর একটা বেলনির সাহায্যে এটাকে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। যতটা সম্ভব এ পর্যায়ে এই রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে। আমি ঠিক কিভাবে রুটিটাকে বেলে নিয়েছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। দেখুন রুটিটা ঠিক কীরকম পুরুত্বের হবে। তারপর ওপর থেকে আমি খুব ভালোভাবে আবারও ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে আমি কেটে নিচ্ছি। এগুলো আমি নুডলসের শেপে কেটে নিচ্ছি। আমি ঠিক যেভাবে কেটেছি এভাবেও কাটতে পারেন, আবার চাইলে আপনারা আরও মোটা বা চিকন করেও কেটে নিতে পারেন। আপনারা যে যেরকমটা নুডলস খেতে পছন্দ করবেন সে অনুযায়ী কিন্তু কেটে নিতে পারবেন। আমি কিন্তু খুব সহজ নিয়মে কেটে দেখিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এগুলো কেটে নিতে পারেন। কেটে নেওয়া কতটা সহজ দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি। যখন সবগুলো কেটে নেওয়া হয়ে যাবে তারপর ওপর থেকে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি, যাতে এগুলো একটার গায়ের সঙ্গে একটা লেগে না যায়। সবগুলো নুডলস যেন খুব বেশি ঝরঝরে থাকে, তাই অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে ওপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দেওয়ার। আর তাহলেই দেখুন কতটা সহজেই কিন্তু ঘরে স্বাস্থ্যসম্মত নুডলস তৈরি করা যায়। মিষ্টি কুমড়া কিন্তু বাচ্চাদেরকে এমনি খাওয়ানো যায় না। এভাবে যদি নুডলস তৈরি করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার হবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে।